আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সূরাতুল ফাতিহা ৭০ বার, সূরা নাস ৭০ বার, সূরা ফালাক ৭০ বার, সূরা ইখলাস ৭০ বার পাঠ করে পানিতে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সূরাতুল ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক আর সূরা নাস। এই চারটি সূরা পড়ে পানিতে ফু দিয়ে সেই পানি পান করলে কি হয়, বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা করতে চান অথবা শিখে রাখতে চান, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটা থেকে আপনারা উপকৃত হতে পারবেন। এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে। ফজরের নামাজের পরই আপনারা এই আমলটা করে নেবেন। এই আমলটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে 1 বোতল পানি নিয়ে নিতে হবে, যে কোনো পানি হলেই চলবে। 1 বোতল পানির সাথে নিয়ে ফজরের নামাজের পরে এই আমলটা আপনাকে আমার দেখানো পদ্ধতিতে করে নিতে হবে। এরপরে জায়নামাজের পাটিতে কেবলা মুখী হয়ে বসবেন। খালেজ দিলে অন্তর থেকে 3 বার তওবা ইস্তেগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনারা চাইলে যে কোনো ইস্তেগফার পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নিতে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে একটা জিনিস অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 3 বার ইস্তেগফার আর দুরূদ শরীফ পাঠ করে পানির বোতলে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে আমাদের কাজ হচ্ছে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পড়া শুরু করতে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই নিয়মে বিসমিল্লাহ সহ ৭০ বার আপনাকে সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। এরপরে পানির বোতলের মুখটিটা খুলে একটি ফু অথবা দম করতে হবে, যেমন। এরপরে বিসমিল্লাহ সহ সূরা নাস পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই নিয়মে বিসমিল্লাহ সহ ৭০ বার পড়তে হবে। এরপরে পানির বোতলে আরও একটি ফু অথবা দম করতে হবে, যেমন। এরপরে বিসমিল্লাহ সহ আপনাকে সূরা ফালাক পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরা ফালাক ৭০ বার পাঠ করতে হবে। এরপরে পানির বোতলে আরও একটি ফু অথবা দম করতে হবে, যেমন। এরপরে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই নিয়মে বিসমিল্লাহ সহ ৭০ বার সূরা ইখলাস পড়া হয়ে গেলে পানির বোতলে আরও একটি ফু অথবা দম করতে হবে, যেমন।
এরপরে একবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করতে হবে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মোট 5টি ফু দিয়ে 1 বোতল পানি আমাদেরকে পরে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে 1 বোতল পানি পরে নিয়েছেন। এখন এই পানিটা কি করবেন, কে খাইবে, কার জন্য এই আমলটা করবেন, আর এই আমলটা করলে কি কি উপকার পাওয়া যেতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা আপনারা মাথা ব্যথা সহ শরীরের যে কোনো জায়গার ব্যথা বেদনা দূর করার জন্য করতে পারেন। আপনারা যদি আমার দেখানো পদ্ধতিতে সঠিকভাবে এই আমলটা করে 21 দিন পর্যন্ত সকাল বেলায় বাসি পেটে এই পানি পান করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই বরকতময় আমলের ওসিলায় মাথা ব্যথা সহ শরীরের যে কোনো জায়গার ব্যথা বেদনা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।